আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়ে আমাকে জানাচ্ছে যে আমি নাকি ধানের শীষের প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। এটা একটা মিথ্যা বানোয়াট গুজব। মাদারীপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে মাদারীপুর জেলা প্রশাসন যারা এই নির্বাচনের সাথে জড়িত তাদের সাথে মাদারীপুর 3টি আসনের 25 জন প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যাতে আগামীকালকে একটা নির্বাচন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনটা যাতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয় সেই নিমিত্তে। তো আমরা সেখান থেকে আমি অংশগ্রহণ করে বাড়িতে আসলাম। আসার পরেই আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়ে আমাকে জানাচ্ছে যে আমি নাকি ধানের শীষের প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। এটা একটা মিথ্যা বানোয়াট গুজব। আমি এই নির্বাচন করতেছি সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, আমি দখলদারদের বিরুদ্ধে, আমি নৈরাজ্যকারীর বিরুদ্ধে, মামলাবাজদের বিরুদ্ধে। তো আমার তো প্রশ্নই ওঠে না যে আমি কোনো নির্বাচন এই পথে এসে এই জনজোয়ার আপনারা আমার আশেপাশে দেখেন। আর অন্যান্য প্রার্থী যারা আছে আপনাদেরকে বিনয়ের সাথে আমি বলতেছি, আপনারা তাদের বাড়িতে গিয়েও দেখেন যে মানুষের যে ঢল, এই ঢলের মাঝে আমি বসে যাব। এই অপপ্রচারটা যারা চালাচ্ছে তারা পরিকল্পিতভাবে চালাচ্ছে। আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি, তিনি আমাকে আশ্বস্ত করছেন তিনি ব্যবস্থা নেবেন। কিন্তু আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই অপপ্রচারকারীদেরকে, আগামীকালকে এই অপপ্রচারকারীদেরকে জনগণ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবে, তাদেরকে ইতিহাসের আস্থা করে ফেলে দিবে, তাদেরকে ডাস্টবিনে ফেলে দিবে। কারণ অপপ্রচার করে কারো জনপ্রিয়তা কখনো নষ্ট করা যায় না, কাউকে থামিয়ে যাওয়া যায় না। তো আপনাদের মাধ্যমে আমি আবারও বলতে চাই, আমার মাদারীপুর 2 আসনের যত ভোটার আছেন, সাধারণ জনগণ আছেন, আমি আমার প্রিয় মাদারীপুরবাসী, মাদারীপুর 2 বাসী, আমি আপনাদের জন্য নির্বাচন করতেছি, আমি আপনাদের সেবা করার জন্য নির্বাচন করতেছি। আমি অন্য কোনো লোভ লালসা বা কোনো আকাঙ্ক্ষা আমার ভিতরে নাই। তাই মৃত্যু ছাড়া নির্বাচন থেকে আমাকে কেউই সরাতে পারবে না, আমি আপনাদেরকে এই আশ্বস্ত করতে চাই। আমি আপনাদেরকে, আমার ভোটারদের যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, এই অপপ্রচারকারীরা যেহেতু এখনই এই অপপ্রচার করছে, আগামীতে তারা অবশ্যই আগামীকালকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা নির্বাচনটাকে প্রতিহত করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করবে বলে আমি আজকেও আশঙ্কা প্রকাশ করেছি ডিসি মহোদয়ের ওইখানে। আপনাদের মাঝেও আমি সেটা, আপনাদের মাধ্যমেও আমি এই আশঙ্কাটাই করতেছি। কিন্তু ভোটারদেরকে আমি বলবো যে আপনারা খুব দ্রুত 7:30 থেকে ভোট শুরু হবে, মানে কোনো ধরনের কালক্ষেপণ করবেন না। একটা দিনের কষ্ট আপনার 5টা বছরের শান্তি। আপনারা 7:30টার মধ্যে ভোট কেন্দ্রে চলে যাবেন, সকাল সকাল ভোট দিবেন, যাতে অপপ্রচারকারীরা, এই অপশক্তিরা যাতে আপনাদেরকে এই ভোট প্রদান থেকে বাধাগ্রস্ত না করতে পারে। কলস মার্কায় আপনার সবার, এই জনগণের, সাধারণ জনগণের মার্কা কলস মার্কা, এই কলস মার্কায় ভোট দেওয়ার জন্য সকাল 7টা থেকেই আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। প্রিয় মাদারীপুর 2 আসনবাসী, আপনাদের কাছে আবারও আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সকাল 7টায় কোন সমস্ত কাজ বাদ দিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন।